এবার মুসুম্বির রসটা খেয়ে নে তো মা। কি করে খাবো মা? আমার যে বমি উঠে আসছে। দিনের পর দিন উপোস, পিত্তথলি শুকিয়ে আমলকি হয়ে গেছে, এবার বমি করে মর। অমন করে বলো না মা, আমার হার্ট বড়ই দুর্বল, যদি ফেল করে যায়। পরীক্ষায় ফেল করতে পারো, কিন্তু হার্ট ফেল করাতে পারবে না। না মা, শরীরটা কেমন যেন করছে, বুকের ভেতরটা খালি খালি লাগছে, চোখে অন্ধকার দেখছি। মা, মা গো, এ জন্মের মতন বিদায় মা, হ্যাঁ বিদায়। হ্যাঁ রে, সত্যি সত্যি তো শরীর খারাপ লাগছে নাকি? এখন আমি যে কি করি? শিবুকে কখন পাঠিয়েছি ডাক্তার ডাকতে, নিশ্চয়ই তাসের আড্ডায় গিয়ে বসেছে। মা, মা গো, কত স্বপ্ন ছিল আমার। মিস ক্যালকাটা থেকে মিস বেঙ্গল, তারপর মিস ইন্ডিয়া, তারপর মিস ওয়ার্ল্ড। সুস্মিতা সেন, ঐশ্বরিয়া রায়, যুক্তামুখী। তারপর পোড়ার মুখী, মারবো মাথায় এক গাঁটটা, অজ্ঞান হওয়া ঘুচে যাবে। শিবু, তুই এসেছিস? আরে ডাক্তার কই? ডাক্তার আনিস নে? ডাক্তার আমাকে খেদিয়ে দিয়েছে, বলল এইসব ন্যাকা কেস দেখার সময় তার নেই। হাসপাতালের এমার্জেন্সিতে নিয়ে গিয়ে 2 বোতল স্যালাইন দিয়ে নিয়ে আসতে। স্যালাইন? বলছিস কি রে দাদা? আমাকে তোরা কি মেরে ফেলতে চাস? নিজেকে মারার ব্যবস্থা তো নিজেই করেছো, ডায়েটিং, বিশ্ব সুন্দরী হওয়ার ইচ্ছে। মেয়েটাকে ধমকাবি না বাঁচানোর চেষ্টা করবি? আরে বেশ তো বহাল তবিয়তে ছিলি, হঠাৎ ডায়েটিং এর ভূতটা কে মাথায় চাপালো বল দেখি? আমার বন্ধু তরুলতা কলেজে বিউটি কন্টেস্টে ফার্স্ট হয়েছিল। ওকে দেখেই তো আমি, উফ, আমার মাথাটা ঘুরে উঠলো। এই নে নে নে, এই মুসুম্বির রসটা খেয়ে নে তো মা, মাথা ঘোরাটা একটু কমবে। তাই দাও মা। কথা বলতে গেলেই মনে হচ্ছে হার্ট ফেল হয়ে যাবে। আর খেতে পাচ্ছি না। নাও ধরো। তারপর তোর মধুমিতা কি বললো? মধুমিতা নয় রে দাদা, আরে তরুলতা। ওই হলো, ওই হলো। তরুলতাকে জিজ্ঞেস করে জানলাম, ডায়েটিং করে ওরকম ফিগার করেছে ও। শুধু বিউটি কন্টেস্টে ফার্স্ট নয়, ও মিস বেঙ্গল হওয়ার জন্যও কম্পিট করছে, সিরিয়ালেও নামছে। বড় গুণী মেয়ে তো, একদিন বাড়িতে নিয়ে আসিস। তুমি দয়া করে ফোড়ন কেটো না, ওকে শেষ করতে দাও। তারপর বল, তরুলতা তোর মাথাটা কিভাবে খেলো? মাথা খায়নি রে দাদা, আমাকে ও একটা খাওয়ার চাট বানিয়ে দিয়েছিল। মানে ডায়েট চার্ট? কি কি ছিল তাতে? সকালে উঠে খালি পেটে 1 গ্লাস জলে 6 ফোঁটা মধু ফেলে পান করতে হবে। তারপর মুখ ধুয়ে নিম পাতার রস 1 কাপ, তার সঙ্গে একটা থিন অ্যারারুট বিস্কিট। নিম পাতার রসের সঙ্গে বিস্কুট? হ্যাঁ রে। তারপর 6 চামচ মুড়িতে 3 ফোঁটা তেল আর 9 গ্রাম শশার কুচি মিশিয়ে ব্রেকফাস্ট। সঙ্গে 20খানা আগের রাতে ভিজিয়ে রাখা বাদাম। একটু বিশ্রাম নে মা, এ দুর্বল শরীরে এত কথা কি একসঙ্গে বলা যায়? খুব যায়। আর ওর ডায়েট চার্টটা ভালো করে না শুনলে তো ডিসিশন নিতে পারবো না যে বোতল স্যালাইন ওর লাগবে। আবার ও কথা বলছিস? জানিস না, আমার হার্ট খুব উইক, যে কোনো সময় ফেল করে যেতে পারে। ফেল করার আগে ডায়েট চার্টটা শেষ করে যাবন। হ্যাঁ, তাই করি। কতদূর পর্যন্ত বলেছিলাম? ওই যে ওই ব্রেকফাস্টে ভেজানো বাদাম 24টা। না মা, ওটা 20টা বলেছিলাম। তারপর থেকে শুরু কর। ওকে,
লাঞ্চে 3 চামচ ভাত, 2 চামচ ডাল, 1 কাপ তরকারি, স্যালাড, 50 গ্রাম ওজনের 1 টুকরো মাছ আর 4 চামচ ঘরে পাতা টক দই। বিকেল 5টায় শ্বাস ওঠা কচি ডাবের 1 গ্লাস জলে একটা হরিতকি আর একটা ত্রিফলা ফেলে 1 নিঃশ্বাসে পান। আমি আর পাচ্ছি না মা, ব্রেনটা কোল্যাপস করে যাচ্ছে। মা গো। এই রে, মেয়েটার প্রেশার আবার ফল করেছে। বললাম অসুস্থ মেয়েকে এত বকাস না। প্রেশার ওর ফল করেনি মা, ফল করছে আমার। কেন রে দাদা, তুইও কি ডাইটিং করছিস? আমি তো তোর মতো পাগল হয়ে যাইনি যে 3 চামচ ভাত 2 চামচ ডাল খেয়ে শুকিয়ে মরবো। 18 বছরের ধিঙ্গি মেয়ে এই ডায়েট চাট। আর মা, তোমাকেও বলি, তুমি এই পাগলামোগুলো প্রশ্রয় দিলে কোন বুদ্ধিতে? মা হয়ে তুমি কি নিজের মেয়েকে মারতে চাও? শুটিং এর জন্য মাত্র 4 দিন বাইরে ছিলাম, তাতেই এত কাণ্ড। আমার কি দোষ? মনা যে মিস ক্যালকাটা হতে আরে চায়। এভাবে মিস ক্যালকাটা দূরে থাক, ও মিস গোবর্ধনপুরও হতে পারবে না। আরে ডায়েটিং একটা বিজ্ঞানসম্মত পদ্ধতি, এর তার পরামর্শে হয় না। এজন্যে ডায়েটিশিয়ান এবং ডাক্তারের পরামর্শ দরকার। তোর চেহারা, উচ্চতা, কাজের ধরন দেখে ঠিক করা হবে কত ক্যালোরি শক্তি তোর প্রতিদিন প্রয়োজন এবং সেজন্য তোর কি কি খাওয়া উচিত। তবে যে তরুলতা বলল। আবার তরুলতা? শিবু, ওরে ও শিবু, তোর চেহারাটা যে বড় শুকনো শুকনো লাগছে। কোনো ভূমিকার প্রয়োজন নেই, টাকার প্রয়োজন হলে বলো মা, দিচ্ছি। না, টাকা নয়, মানে বলছিলাম কি, এই বিজ্ঞানসম্মত ডায়েটিং না কি যেন একটা বললি না, ওটা করলে আমিও মিস ক্যালকাটা হতে পারবো। ওহ মা, তুমিও এই বয়সে? না, এবার সত্যি আমার প্রেশারটা ফল করবে। তাহলে মুসুম্বির বাকি রসটা তুই খেয়ে নে দাদা।